কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, রাসূল তোমাদেরকে যা দেয় তা মজবুত করে আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করে তা তোমরা ছাড়িয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযু, মুফাসসিরে কেরাম বলেন, তোমাদেরকে আল্লাহর হাবিব যা দেয় তা তোমরা গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত, যেই দ্বীন তোমাদেরকে দিয়া গেছেন সেইটা তোমরা মজবুত আকারে ধরো, যেইটা থেকে সে নিষেধ করছেন সেইটাকে তোমরা ছাড়িয়া দাও। আল্লাহর হাবিব যেই শরীয়ত দিয়া যান নাই, যেই দ্বীন তোমাদেরকে দিয়া যান নাই, সেইটা যদি সেটা যত বড়ই জাঁকজমক হোক না কেন, দলে যত বড়ই হোক না কেন, নেতা নেত্রী সেই দলে যত বাড়ি হোক না কেন, তাদের ক্ষমতা যত হোক না কেন, সেটার ধারে কাছেও মোমেন যাইতে পারে না। মোমেন কোশ্চেন কালো সেটাকে গ্রহণ করতে পারে না। আল্লাহর হাবিব যেই দিন যেই শরীয়ত দিয়ে গেছেন সেইটাকে আঁকড়ে ধরতে হবে, যেইটা থেকে সে মানা করছেন, যেটা সে বলেন না সেটা ধরা যাবে না, যত বড় জাঁকজমক পূর্ণ হোক না কেন। কাজেই আল্লাহর হাবিব বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যেই আমলের মধ্যে আমি রাসূলের স্বীকৃতি নাই, সেই আমল করা তোমাদের জন্য জায়েজ নাই। রাসূল যেটাকে সাপোর্ট করে নাই, যেই আমল করাকে সে আপনার অনুমোদন দেয় নাই, যেই আমল সে নিজে করে নাই, করার জন্য মনোসম্মতি দেয় নাই, সেই আমল যত ভালো হোক না কেন সেটা মুসলমানের জন্য করা যায় না। যত মানুষের মিল্লা করুক না কেন, দুনিয়ার সব মানুষ যদি সেই আমলটা করে আর ওই আমল যদি রাসূল থেকে প্রমাণিত না হয়, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, যেই আমল আমি আর রাসূলের পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণিত সেই আমলগুলো তোমরা করবা। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু দুআ লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা قد يعلم الله الذين يتساءلون منكم لوذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম, হে দুনিয়ার মানুষ, রাসূল তোমাদেরকে আহ্বান করে সেটা তোমরা কাদুআ বা'দুকুম বা'দা, পরস্পরে তোমাদের পরস্পরের মানুষের মতো আহ্বান মনে করিও না। রাসূল যদি কোনো দিকে আহ্বান করে, কোনো বিষয়ে ডাক দেয়, তোমরা পরস্পরকে ডাক দাও, অমুক অমুকের ডাক দাও, সেরকম তোমরা মনে করিও না। আজকে আমরা আরেকজনের ডাক দেন না, এই সালেক এদিকে আসো, এই মালিক এদিকে আসো, ডাক দেই না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল যদি তোমাদেরকে কোনো দিকে আহ্বান করে, তাহলে তোমরা তোমাদের পরস্পরের আহ্বানের মতো মনে করিও না। ফাকাদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাআলুনা মিনকুম লিওয়াজা, তোমাদের মধ্যে যারা একে অপরকে ওভারটেক করিয়া পলাইয়া তারপর সরে যায়, যাকে সারা না দিয়া পলাইয়া যায়, তাদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা বাজায় দেন, হে দুনিয়ার মানুষ, রাসূল তোমাদেরকে কোন কাজের দিকে আহ্বান করলে তোমরা পরস্পর যে ডাক দাও সেই রকম মনে করিও না। আল্লাহর হাবিব যদি ডাক দেয়, তার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ফরজ, তোমার জন্য ফরজ, ওয়াজিব, সারা দিতেই হবে। আজকে দুনিয়াতে বসে আমরা একজন একজনের ডাক দিলে আর দু কথা অনেকে ডাক আজকে চলে যাই, এরকম না, এরকম মনে করা যাবে না। রাসূল যদি তোমাদেরকে ডাক দেয় যে ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে হাজির হতে হবে, এখন তো রাসূল আসবে না, তার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তারা যদি ডাক দেয়, তাদের ডাকে সাড়া দাও তোমার জন্য ওয়াজিব। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আপনি যত বড় নেতা হন যাইয়া, যত টাকা কোটি 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 টাকার মালিক হন না কেন, আপনার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সে যদি গরিব হয়, আলেম যদি গরিব হয়, আর ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনাকে ডাক দেয় ময়দানে, তার ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব। আমি বললাম না, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তাআলা বলে, যদি রাসূল তোমাদেরকে ডাক দেয়, রাসূলের পক্ষ থেকে ডাক আসে, তাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ওয়াজিব। তোমরা পরস্পর একজন একজন ডাক দাও, সেরকম তোমরা হেওয়া খুশি মনে করতে পারবা না যে দু হলে হলাম, না হলে না হলাম।
এরকম না, তার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে। আল্লাহ তাআলা বলেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, রাসূলের ডাকে যদি তোমরা সাড়া না দাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে বিপর্যয় নামায়া দেব। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন লা তাজিদু দুআউর রাসূল বাইনাকুম, এই আয়াতের ব্যাখ্যা যদি আল্লাহ হাবিব মানুষদেরকে ডাক দেন, মুফাসসিরে কেরাম বলেন ব্যাকরণগত দিক দিয়ে যদি এটা ইজাফাতে ইলা ফাইল হয় তাহলে অর্থ হবে যে রাসূল যদি তোমাদেরকে ডাক দেয় সেটা পালন তোমাকে করতেই হবে, করতেই হবে, কোনো কায়দা নাই। সেখান থেকে ফিরে আসা তার অনুমতি ছাড়া তোমার জন্য হারাম। সে তোমাকে ডাক দিছে, তার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে, তার অনুমতি ছাড়া সেখান থেকে তুমি আসতে পারবে না, তোমার জন্য হারাম। ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কিতাবের মধ্যে লেখেন এই ডাক যদি ব্যাকরণগত দিক দিয়ে ইজাফাতে ইলা মাফউল হয়, যদি মানুষের দিক দিয়ে আল্লাহর হাবিবকে ডাকা হয় তাহলে তোমাদের সাধারণ মানুষের মতো ডাক হবে না, সম্মানসূচক ডাক। আজকে একজন আমরা ডাকি না, এ খালিক কেমনে আয়, মালিক কেমনে আয়, এরকম ডাক হবে না, সম্মানসূচক ডাক হবে। এইটা যদি উম্মতের দিক দিয়ে রাসূলকে ডাকা হয় সম্মানের সহিত ডাক দিতে হবে। আজকে তো হুজুর যতই অমুকের বলা এই এদিকে আয়, রাসূলের ওয়ারিস সেটার দরকার নাই, এদিকে আয়, কি সম্মান কি সম্মান, সব আদব কায়দা খাইয়ে হেলাইছে, বুড়োরাই খাইয়ে হেলাইছে, বুড়োরা করবে কি, বুঝেন নাই? এর তোরা ভাঙ্গে কম দেবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিহিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা যায়ীফা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, হে দুনিয়ার মানুষ যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। তারা কার পক্ষে যুদ্ধ করে? তাগুতের পক্ষে। তাগুত কারা? আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুত হইল শয়তান। যারা আল্লাহর পক্ষে যুদ্ধ করে তারা ঈমানদার, আর কাফের মুশরিক বেঈমান তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। তারা বাংলার জমিনে শিরক এবং কুফরি প্রতিষ্ঠা করার জন্য ময়দানে হাজির হয়, আর ঈমানদাররা বাংলার জমিনে তামাম দুনিয়ার জমিনের মধ্যে হাজির হয়ে যায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যারা ঈমানদার তারা কখনো কুফরি প্রতিষ্ঠা করার পিছনে যাইতে পারে না। যদি মুসলমান হয়ে তাহলে কোন কুফরি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তোমার সেই দলের পিছনে হাঁটা তোমার জন্য জায়েজ নেই। যদি তোমার বাপও হয়, আমার বাপও যদি হয়, সে যদি কুফরি প্রতিষ্ঠা করবার চায় তার পিছন থেকে সরে আসা আমার জন্য ফরজ। বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা দাশ-শাইতানা কানা যায়ীফা, শয়তানের পরিকল্পনা খুবই দুর্বল। শয়তানের পরিকল্পনা তারা কোশ্চিনকালেও ময়দানে টিকে থাকতে পারে না, কোশ্চিনকালেও তারা বাস্তবায়ন করতে পারে না, তাদের পরিকল্পনা খুবই দুর্বল। সুতরাং ঈমানদারদের সামনে তারা টিকে থাকতে কোশ্চিনকালেও পারে নাই। ইতিহাস তালাশ করলেই তো দেখা যায় আমরা মুসলমানরা এতটাই কি বলবো অজ্ঞ, এতটাই নির্বোধ যে ইতিহাস জানা সত্ত্বেও সেটা আমরা ভাবতে চিন্তা দেখি না, সে অনুযায়ী কাজ করি না। যে যুগে যুগে তো ইতিহাস হয়েছে যে বেঈমানরা ঈমানদারের পক্ষে কখনো বিজয় অর্জন করতে পারে নাই, কখনো তারা কুফরি প্রতিষ্ঠা করতে পারে নাই ঈমানদারদের সামনে। সুতরাং আজও যদি তুমি ঈমান নিয়ে ময়দানে হাজির হও, প্রতিষ্ঠা ইসলাম হবেই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম বাস্তবায়ন করার জন্য বাংলার জমিন সহ তামাম দুনিয়া ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সবাইকে মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল